আবারও স্বাগত একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দেশের বিভিন্ন স্থানে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। চাপ কমে যাওয়ায় কলকারখানার উৎপাদন কমেছে শতকরা প্রায় 50 থেকে 60%। আর সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে গ্রাহকের। এদিকে এমন সংকটের মাঝেও ময়মনসিংহের পাম্পগুলোতে প্রকাশ্যে অবৈধভাবে কন্টেইনারের মাধ্যমে বিক্রি হচ্ছে গ্যাস। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। শিল্প কারখানা অধ্যুষিত গাজীপুরে গত কদিন ধরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। চাপ কমে যাওয়ায় কলকারখানায় উৎপাদন কমেছে শতকরা প্রায় 60%। বন্ধ রাখতে হচ্ছে মেশিনপত্র। নির্দিষ্ট সময়ে পণ্য তৈরি ও সরবরাহ করতে না পারায় ক্ষতির সম্মুখীন কারখানা কর্তৃপক্ষ। এলপিজি ও তেল দিয়ে উৎপাদন চালাতে বাধ্য হচ্ছেন মালিকরা। আমাদের প্রতিদিন গ্যাসের সমস্যা হইতেছে 2-3 ঘন্টা। এই গ্যাসের সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হইতেছে। আমরা বিকল্প উপায়ে তেল জেনারেটর ব্যবহার করতেছি, ডিজেল জেনারেটর। এই জন্য আমাদের আর্থিক সংকটে পড়তে হচ্ছে। গাজীপুরের শিল্পাঞ্চলে প্রতিদিন 600 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এখানে 872টি শিল্প সংযোগ, ক্যাপটিভ সংযোগ 550টি শিল্প প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন 34টি এবং আবাসিক সংযোগ রয়েছে 29,000। 4-5 বার লাইনে দাঁড়া 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাস পাওয়া যাচ্ছে না, লাইনে গ্যাস নাই। যে সমস্ত গাড়ি শুধুই গ্যাসে চলে, ওই সমস্ত গাড়িগুলো রাস্তায় চালানো কঠিন হয়ে যাইতেছে। কয়েকদিনের টানা গ্যাস সংকটের কারণে নরসিংদীতে পরিবহন, বাসাবাড়ি সহ বিরূপ প্রভাব পড়েছে গ্যাস চালিত কলকারখানাগুলোতে। সবচেয়ে বেশি প্রভাব লক্ষ্য করা গেছে পরিবহন খাতে। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। ময়মনসিংহ মহানগরীর দিঘারকান্দা, মাছকান্দা সহ ভালুকা উপজেলার বিভিন্ন গ্যাস পাম্পে দীর্ঘ লাইন। এমন সংকটের মাঝে কিছু কিছু পাম্পে অবৈধভাবে কন্টেইনারের মাধ্যমে গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। আর এই অবৈধ লেনদেনের কারণে ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালক সহ সাধারণ মানুষ। এখানে আপনার সবসময় বড় বড় গাড়ি বিরায়িত হয়ে দেয়, কন্টেইনার বিরায়িত হয়ে দেয়। আমরা ফেসারও পাই না, গাড়ি চালাই তো কোনো হয় না। এমনি তো লাইনে গ্যাস নাই, তারপরে যাও একটু গ্যাস আসে, এই দেখেন সামনাসামনি প্রমাণ, এদেরকে দিয়ে দেয়। অভিযোগের সত্যতা পাওয়া যায় ময়মনসিংহ সহ ভালুকার শেখ জহুর ও এসএনএস সিএনজি পাম্পে। পাম্পের ক্যাশিয়ার অভিযোগ অস্বীকার করলেও পরে জানান, যখন পরিবহন চাহিদা কম থাকে তখন তারা কন্টেইনারে গ্যাস দেন। যদি লোকাল না থাকে, পাবলিক না থাকলে ওই সময় ফ্রি টাইমে দিই। ময়মনসিংহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সঞ্চালক বিভাগের জিএম মুঠোফোনে অনিয়মের কথা স্বীকার করলেও প্রতিকারের বিষয়টি এড়িয়ে যান। তথ্য জানি না, যদি জানতাম তো তাহলে তো অ্যাকুরেট কথা বলতে পারতাম আপনার সাথে। হ্যাঁ, ভুক্তভোগীদের দাবি, পাম্প মালিকদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পরিবহন খাতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ রাখার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেছে। বন্ধ হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা পাল্টা হামলা, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। হু হু করে কমছে জ্বালানি তেলের দাম। ছুটির কারণে দুদিন বন্ধ থাকার পর আজ লেনদেন শুরু হওয়ার পর থেকেই কমতে থাকে তেলের দাম। সবশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় 6.5%। ব্যারেল প্রতি 6.18 মার্কিন ডলার কমে বিক্রি হচ্ছে 90.60 ডলারে। গেল সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে 100 মার্কিন ডলারে উন্নীত হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডেও বড় দরপতন দেখা যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী প্রতি ব্যারেল WTI ক্রুডে দাম কমেছে 5.74 মার্কিন ডলার, বিক্রি হচ্ছে 83.57 ডলার, যেটা আগের দিনের চাইতে 6.43% কম। 3 দিনের ব্যবধানে দেশের বাজারে সোনা ও রূপার দাম বাড়ল। আজ ভরিতে বেড়েছে সর্বোচ্চ 2,216 টাকা। নতুন দর অনুযায়ী 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে 2,23,074 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে 2,13,043 টাকা। 18 ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে 1,82,950 টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে 1,49,474 টাকা। এদিকে সোনার পাশাপাশি দেশের বাজারে রূপার দামও বেড়েছে। আজ 22 ক্যারেটের রূপার দাম হয়েছে ভরি প্রতি 4,665 টাকা, আর 21 ক্যারেট রূপার ভরির দাম 4,549 টাকা। এক বছর পর পুনরায় চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, রুটটি ফের চালুর মাধ্যমে দুই দেশের বিনিয়োগ,
বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন দ্বার উন্মোচিত হবে। এ সময় বিমান প্রতিমন্ত্রী জানান 2034 সালের মধ্যে আরও 50টি উড়োজাহাজ বিমানের বহরে সংযোজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইমন চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন তাফসির ফিজা। অলাভজনক হয় 2025 সালের 1 জুলাই বন্ধ হয়ে যায় ঢাকা নারিতা ফ্লাইট। জাপান বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় আবারও চালু হলো এই রুটের ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। এ সময় তিনি জানান, ভবিষ্যতে এই রুট বন্ধ করার প্রশ্নই আসে না, এটি লাভজনক হবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও জাপানের ক্রমবর্ধমান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা, দক্ষ জনশক্তি, যাতায়াত এবং প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয়তা বিবেচনায় রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেন। ইতিমধ্যে ফিরতি ফ্লাইট সহ পরবর্তী ফ্লাইটও বুকিং হয়ে গেছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে জাপান প্রবাসীরাও খুব খুশি। বিশেষ করে SSW কর্মসূচির আওতায় বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই বাস্তবতায় ঢাকা নারিতা সরাসরি বিমান সংযোগ শুধু একটি পরিবহন সেবা নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি অপরিহার্য অবকাঠামো। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, শুধু বোয়িং নয়, চাহিদা থাকায় আরও এয়ারবাস কেনা হবে। সরকারের লক্ষ্য 2034 সালের মধ্যে বিমান বহর 50টি উড়োজাহাজ উন্নয়ন করা। অবশ্যই এটা লাভজনক হবে বলেই আমরা পর্যালোচনা করেছি এবং বিমান ক্যালকুলেশন করেছি। এখন থেকে আর কোনো রুটে ফ্লাইট বন্ধ হবে না বলে এই সময় জানান বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। বাংলাদেশকে বিশ্বের সঙ্গে তাফসির ফিজা, একুশে টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারে খবরাখবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজারে নিক্কি সূচক 333 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 64,944 পয়েন্ট। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 264 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,227 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 24 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,612 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,834 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সি 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সি সূচক 690 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 76,750 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 1,632 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেট প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,102, যেটা আগের দিনের চাইতে $49.74 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $59.64, যেটা আগের দিনের চাইতে $1.47 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সর্বোচ্চ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 672.7%, যেটা আগের দিনের চাইতে 5.2% কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 80.22 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 0.24 বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নম্বর 11 চিনির মূল্য এখন 14.77 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 0.08 সেন্ট বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সর্বোচ্চ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 70.46 সেন্ট, যেটা আগের দিনের চাইতে 1.5% কম। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 90 পয়সা এবং বিক্রি করছে 123 টাকা 90 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 62 পয়সা, বিক্রি হচ্ছে 169 টাকা 95 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 74 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 25 পয়সায়। জাপান ইয়েন ক্রয় হচ্ছে 71 পয়সা, বিক্রি হচ্ছে 78 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 85 পয়সা, বিক্রি করছে 89 টাকা 82 পয়সায়। ভারতের রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 62 পয়সা, বিক্রি হচ্ছে 33 টাকা 40 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 92 পয়সা এবং বিক্রি হচ্ছে 30 টাকা 82 পয়সায়।
দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে একুশে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।